নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বেগুনের দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই বেগুন। এখন বাজারে খুব ভালো বেগুন পাওয়া যায়, আর এই নতুন বেগুন দিয়ে দই বেগুনটা খুবই ভালো লাগে। এই দই বেগুন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। খুব সহজ সিম্পল একটা রান্না, তবে স্বাদটা ছোট বড় সবারই খুবই পছন্দের। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুনকে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। বেগুনটা একটু মোটা করেই কাটতে হবে। আমি গোল করে কেটেছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপে কাটতে পারেন, তবে একটু বড় করে কাটলেই রান্নাটা ভালো হয়। এখন ধুয়ে পরিষ্কার করা বেগুনটাতে সামান্য একটু লবণ, হলুদ আর 2-3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার বা বেসন মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার বা বেসন অ্যাড করলে বেগুনটা রান্নার পর ভেঙে যায় না, কারণ এগুলো বেগুনের জলটা অনেকটাই টেনে নেয়। লবণ দেওয়াতে বেগুন থেকে অনেকটাই জল বেরোয়, আর তাই দিয়ে এটা ম্যারিনেট করা যায়। তাই আমি আর কোনো রকম জল অ্যাড করছি না। আপনারা চাইলে সামান্য একটু জলের ছিটে দিয়ে এটা মাখতে পারেন। এটা সুন্দরভাবে মাখা হয়েছে। এখন যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে প্রায় হাফ কাপ মতো দই নিয়েছি। যেহেতু দই বেগুন, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু অনেকটা দই ব্যবহার করেছি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। একই সঙ্গে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। চাইলে লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করা যায়। এখন মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মশলাটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলে দইটা রান্নার সময় কেটে যায় না, আর মশলাগুলো কষানোর সময় মশলাটাও পুড়ে যায় না। এটা মেশানো হলে চলে যাচ্ছি রান্নার ধারে। আমি সবকটা বেগুন একবারেই রান্না করব, তাই এখানে একটা প্যান ব্যবহার করছি। এই প্যানের মধ্যে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয় রান্নাটা সর্ষের তেলেতেই বেশি ভালো হয়। তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। তেল ভালো করে গরম হলে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বেগুন একইভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেগুনটা এক পাশ থেকে ভাজা হলে এখন উল্টে নিয়ে দুপাশ থেকেই মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। বেগুনটা দুপাশ থেকে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলো তুলে নিচ্ছি। প্যানের মধ্যে যে তেল আছে, এতে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন মেথি দানা আর একটা শুকনো লঙ্কা। মেথি দানার ফ্লেভারটা দই বেগুনের মধ্যে খুবই ভালো লাগে, তাই অল্প হলেও অবশ্যই অ্যাড করবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে
এখন যে দই আর মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এ সময় লোতে রাখতে হবে। আমি এখন জল দিচ্ছি না, বাটিটা ভালো মতো কেচে দিয়ে দিচ্ছি। সাইডে তেলের মধ্যে খুব সামান্য একটু প্রায় 1/4 টিস্পুনের মতো দিচ্ছি আদা বাটা। তেলের মধ্যে একটু নেড়ে নেব। এখন লো ফ্লেমে দই আর মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এগুলো কষানো হয়েছে। এখন যে বাটিটাতে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো হালকা উষ্ণ জল। ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আগেই লবণ দিয়েছি তাই এখন আর দিচ্ছি না। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ঠিক এইভাবে সাজিয়ে দিলেই বেশি ভালো হয়। প্লেটের মধ্যে বেগুন ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। এখন উল্টে নিয়ে আরও 2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রান্না করব। রান্নাটা প্রায় হয়ে এসছে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর বেশি আর শুকাবো না, কারণ পরে এটা আরো অনেকটাই শুকিয়ে যাবে। এখানে সবশেষে ধনেপাতা কুচি অথবা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর কিছু দিচ্ছি না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে গরম ভাতে পরিবেশন করব দই বেগুন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যত ভালো হয়েছে, খেতে কিন্তু আরো অনেক বেশি মজার। এই দই বেগুনটা গরম ভাত ছাড়াও রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। খুব সহজ একটা রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।